এক্ষেত্রে মামলা যে করেছেন বলছেন যে মামলায় আসামি কারা হয়েছে? প্রথম আসামি হচ্ছে নুসরাত জাহান অন্তরা, অর্থাৎ রাকিব হোসেনের স্ত্রী। হ্যাঁ রাকিব হোসেনের স্ত্রী। তারপর রাকিব হোসেনের ছোট বোন ঋতু, নুসরাতের বড় বোন সুমি। এই যে এটা কি এই এটা কি ছিল এই गजब बेइज्जती है। গাইস, তোমরা কি কোনোদিন বসতে দেখোনি অথবা তোমরা কি কোনোদিন মাইকা দেখোনি? যদি না দেখে থাকো তাহলে তোমরা এদেরকে দেখে নাও। এরাই হচ্ছে আমাদের বাংলাদেশের প্রকৃত বস্তি। দেখো, এমন অনেকে আছে যারা রোস্টারদেরকে বস্তি বলে, কারণ রোস্টাররা তাদের ভিডিওর মধ্যে গালিগালাজ করে, এজন্য রোস্টাররা হয়ে যায় তাদের কাছে বস্তি। কিন্তু অন্যদিকে যখন আমাদের বাংলাদেশের সবথেকে বড় ব্লগার্স রাকিব হোসেনের ফ্যামিলি রাস্তার মধ্যে পাবলিক প্লেসে মারামারি করে, সেইগুলো হয়ে যায় তাদের কাছে কোয়ালিটিফুল কন্টেন্ট। আচ্ছা ঠিক আছে, দেখো তোমরা আমাকে গালির জন্য বস্তি বলবা না অন্য কিছু বলবা, এটা তোমাদের ব্যাপার, কিন্তু আমি যাদেরকে রোস্ট করি তারা আসলে ওই ধরনের গালি খাওয়ারই যোগ্য। তোমরা আমার দেখাইতে পারবা না যে একটা ভালো মানুষের আমি গালি দিয়ে রোস্ট করছি। তারা দোষ করছে, গালি খাওয়ার কাজ করছে, দ্যাটস ওয়াই তাদেরকে গালি দিছে। তো এখন আসি বাংলাদেশের দুই ব্লগার্স রাকিব হোসেন আর ইয়াসিনের বিষয়টা নিয়ে। তো এদের ঝামেলাটা তো নতুন করে শুরু হয় নাই, আমি অনেক আগে থেকে এদিকে আইতাছি, শুধু ভিডিও বানাই নাই। তো এক মাস আগে তাদের একটা কন্ট্রোভার্সির ভিডিও দেখছিলাম আমি, যে তাদের থেকে আমার আম্মু টাকা পায়। হ্যাঁ, তো এইখানে কাহিনীটা কি হয়েছিল আমি তোমাদেরকে বলতাছি। তোমরা তো রাকিব হোসেনকে চিনো, এই রাকিব হোসেনের বউ অন্তরা আর ইয়াসিনের বউ মিথিলা, এই দুইজনের মধ্যে একটা কন্ট্রোভার্সি হয়ে খোসাখুসি লেগে যায়। সেই খোসা আবার রাকিব হোসেন আর ইয়াসিনের পুটকির মধ্যে যায় লাগে, যে তোর বউ আমার বউ এইগুলা কইতেছে, আমি কি বইসা থাকবো নাকি? তারপর তারাও শুরু করে দেয় যে তোর বউ 10-12টা প্রেম করছে, আবার আরেকজনে কয় তোর বউ 3-4টা বিয়ে করছে। আবার দিই কার মায় কার কাছে কত টাকা পায় এইটা নিয়েও শুরু হয়েছে। একজন দিই বলতেছে তোর মার কাছে আমি টাকা পাই, আরেকজন দিই বলতেছে তোর মার কাছে আমি টাকা পাই। যে তাদের থেকে আমার আম্মু টাকা পায়। হ্যাঁ, যেই টাকাটা পায় সেখান থেকে সে মাইনাস করবে। তখনকার 8 লাখ টাকা তাকে তার মাকে দেওয়া হয়েছিল তাদের বাড়ির জন্য। হ্যাঁ, সেই টাকাটা তারা এখন পর্যন্ত আটকে রাখছে, টাকাগুলো দিতে মানে তারা অস্বীকার জানে। মানে কে কার কাছে কত টাকা পায়, কে কার কাছে কত টাকা দিছে, এইগুলা কি অনলাইনে শো করার জিনিস? মানে মানুষের প্রাইভেসি বলতে তো কিছু আছে। এরাই নাকি আবার বাংলাদেশের সবথেকে বড় ব্লগিং চ্যানেলে কাজ করে। তো এখন আবার নতুন করে কি কাহিনী শুরু হয়েছে? ঘটনাটা কি হয়েছিল যদি একটু বলতেন। সেখানে ঘটনা হয়েছিল, আমি আর ও মেনলি হচ্ছে একটা বিজনেসের কাজে গিয়েছিলাম। ওইখানে গিয়ে আমরা অনেকক্ষণ যাবত ওয়েট করতেছিলাম। তারপরে হচ্ছে যে ওনারা হঠাৎ করে কোথা থেকে জানি আসলো। কারা কারা আসছিল হচ্ছে অন্তরার ফ্যামিলির সবাই। অন্তরা ছিল না, অন্তরা মেবি রাকিবের বাসায় ছিল, এর কারণে ও আসেনি। ওরা আইসা বলতেছে যে মিথিলার সাথে কথা বলবে সাইডে একা। আচ্ছা, তারা একটা বিজনেস প্ল্যানের জন্য রেস্টুরেন্টে গেছিল। সেইখানে রাকিব হোসেনের ফ্যামিলি আর অন্তরার ফ্যামিলি আসছিল। তারপর তাদের মধ্যে কথা কাটাকাটি হয়ে ঝামেলা হয়, এজন্য রেস্টুরেন্টের ম্যানেজার তাদেরকে রেস্টুরেন্ট থেকে বের করে দেয়। তারপর দেখলাম রাস্তার মধ্যে মিথিলাকে সবাই মারলো, আর সেইটা ভিডিও করে ইয়াসিন সময় টিভির কাছে দিয়ে দিল। বাহ চুদের ভাই, বাহ। এগুলাই হচ্ছে তোমাদের ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটর। মানে না আছে এদের প্রাইভেসি, না আছে এদের সম্মান, এদেরকেই মূলত খাঁটি বস্তি বলে। দেখো আমি বারবার বস্তির নাম নিতেছি, এটাতে আবার অনেকে মাইন্ড করবে। আসলে ভাই বস্তিতে থাকলেই কেউ বস্তি হয়ে যায় না। বস্তি বলতে বোঝাইতেছে আমি এইসব মানুষদের যাদের নিজেদের কোনো প্রাইভেসি নাই, নিজেদের কোনো সম্মান নাই। মানে কে কার মার কাছে কয় টাকা পায়, কে কার বউ কয়টা প্রেম করছে, রাস্তার মধ্যে পাবলিক প্লেসে মারামারি, সেইগুলো আবার ওরাই ভিডিও করে ওরাই ভাইরাল করতেছে। এইগুলা কি মাইন্ড ছেড়ে দেখানোর জিনিস? মূলত এদেরকে আমার কথা দ্বারা বস্তি বোঝাইতেছে। ওনাকে তো ওনারা পাচ্ছে না খুঁজে, ওনারা কল দিচ্ছে প্রতিনিয়ত, কিন্তু ও রিসিভ পাচ্ছে না। রাকিব পলাতক। হ্যাঁ, রাকিব পলাতক। মানে ভাবা যায় যেই রাকিব হোসেন আমাদের বাংলাদেশের সবথেকে বড় ব্লগিং কন্টেন্ট ক্রিয়েটর, সে এখন পুলিশের ভয়ে পলাতক। ওই তোমরাই না এত লাফালাফি করতে মানুষের কমেন্ট বক্সে যায় যে রাকিব হোসেন এই, রাকিব হোসেন সেই, এখন কোথায় তোমাদের রাকিব হোসেন? মানে বস্তির মতো কাজ করে এখন পলাতক। তো যাই হোক গাইস, এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। আর তোমরা তো ভালো করে জানো যে অনেকদিন পর আমি চ্যানেলটা রিকভার করছি, এজন্য আমার ভিডিওর নোটিফিকেশন কারো কাছে যায় না। তো তোমরা একটা কাজ করতে পারো, আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করতে পারো। আশা করি সমস্যাটির সমাধান হয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবা। আর তোমরা যদি রাকিব হোসেনকে নিয়ে আরো একটা ভিডিও চাও তাহলে এই ভিডিওর মধ্যে 100 লাইক কমপ্লিট করে দাও, আর কমেন্টে জানাও যে ভিডিওটা কেমন হয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।